আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই রমজান মুবারক সম্পর্কে কোনো একটি জরুরি বিষয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় ঈদের নামাজ কিভাবে পড়বেন। রমজানুল মুবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সমাজে এক প্রাণময় আনন্দের বার্তা নিয়ে বরাবর ঈদ মুবারক উপস্থিত হয়, ঈদ উল ফিত্র উপস্থিত হয়। এই ঈদ মুসলিম সমাজে এক অপার্থিব আনন্দ, এক অপার্থিব প্রাণময়তা ছড়িয়ে দেয়। আমরা সকলেই জানি যে আমাদের রমজানুল মুবারক শেষে এই যে ঈদ, এটা মূলত দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, রমজানুল মুবারকের রোজা রাখা এবং ইফতার করার পর স্বাভাবিকভাবেই যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, ঠিক ওই সময়ে স্বাভাবিক নামাজের রুটিনের বাইরে গিয়ে অতিরিক্ত আরও 20 রাকাত তারাবি পড়া এবং বছরের অন্যান্য সময়ের চাইতে বেশি নামাজ, তেলাওয়াত, তাহাজ্জুদ, বিপুল পরিমাণে ইবাদত বন্দিগির ভেতর দিয়ে মুসলিম উম্মাহ যখন এই মাসটি সমাপ্ত করে, তারপর আল্লাহ জাল্লা জালালুহু এক চমৎকার সুশৃঙ্খল আমাদের জন্য ধর্মবিশ্বাস দান করেছেন যে এরপর তোমরা ঈদগাহে সমবেত হও। ঈদগাহে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করা, ঈদগাহে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করা, এটাই হলো ঈদের এবং ঈদের নামাজের প্রকৃত রূপ এবং প্রকৃত শিক্ষা সুন্নত। যদিও আজকাল আমরা শহুরে জীবনে এসে অনেক জায়গাতেই মুসলমানদের জন্যে বড় সড়ো ঈদগাহের ব্যবস্থা না থাকবার কারণে মসজিদে আমরা নামাজ পড়ে নিই, কিন্তু এটা ইসলামের প্রকৃত শিক্ষা নয়। ঈদের নামাজ পড়া ঠিক যেভাবে ওয়াজিব, অনুরূপভাবে ঈদের নামাজের মধ্যে আমরা সকলেই জানি যে 2 রাকাত নামাজ শেষ করার পর সেখানে খুতবা দেওয়া হয়। ওই খুতবা দেয়া সুন্নত, কিন্তু সেই খুতবা শোনা হলো ওয়াজিব। তার কারণ হলো এই খুতবা বা সংক্ষিপ্ত ভাষণের ভেতর দিয়ে মুসলমানদের অভিভাবক রূপে খতিব, ঈদগাহের ইমাম যিনি, তিনি মুসলমানদেরকে বিগত এক মাসের রোজার ভেতর দিয়ে আমরা কি পাওয়ার কথা ছিল, কতটা পেয়েছি, তার একটা জিজ্ঞাসার যেমন মুখোমুখি করেন, ঠিক তেমনিভাবে রমজান মুবারকের এই শিক্ষাটাকে যেন আমরা ভুলে না যাই, আগামী দিনে যেন এই শিক্ষাটাকে সঙ্গে করে পরবর্তী রমজান পর্যন্ত আমরা যেতে পারি, ঠিক এই রকমের একটা দিক নির্দেশনামূলক আলোচনা ঈদের খুতবায় প্রধানত করা হয়ে থাকে। তাছাড়া এই ঈদের নামাজের ভেতর দিয়ে সকল শ্রেণীর মুসলমান খোলা একটা প্রান্তরে এসে সমবেত হওয়ার ভেতর দিয়ে যেমন তাদের ধর্মীয় ভ্রাতৃত্বের সৌন্দর্যকে চারপাশে ছড়িয়ে দেয়, ঠিক একইভাবে এই সৌন্দর্যটা পৃথিবীতে এখনো পর্যন্ত যারা মুসলিম নয় তাদের জন্য বড় রকমের একটা দাওয়াত হয়ে থাকে। এই জন্য ঈদের নামাজ যেভাবে আল্লাহ জাল্লা জালালুহু দীর্ঘ এক মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন বলে তার একটা শুকর, একটা কৃতজ্ঞতা স্বরূপ মুসলিমগণ আদায় করে থাকেন, ঠিক একইভাবে ঈদের নামাজ এটা মুসলমানদের পক্ষ থেকে পবিত্র ইসলামের সৌন্দর্যের প্রকাশ এবং ইসলামের একটা দাওয়াত। ঈদের নামাজে অতিরিক্ত কিছু তাকবীর আছে, আমরা সকলেই জানি। প্রথম রাকাতেও অতিরিক্ত 6টি তাকবীর, দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে। এই অতিরিক্ত 6টি তাকবীর সহ ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে। পৃথিবীর অতিরিক্ত এই 6টি তাকবীর সহ ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা শহরের বাইরে ঈদগাহে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন। এবং সেখান থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানরা বসবাস করছেন তারা যেভাবে রমজানুল মুবারকের রোজা রাখেন ঠিক তেমনিভাবে ঈদের নামাজ আদায় করে থাকেন। এবং এই ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে এই একটা জায়গায় এসে একটু সামান্য ব্যতিক্রমও আছে, যে হাদিস শরীফের মধ্যে যেভাবে 6টি অতিরিক্ত তাকবীরের কথা আছে, কোথাও কোথাও 12টি অতিরিক্ত তাকবীরের কথাও আছে। আমরা সকলেই জানি আমাদের এই বাংলাদেশে সেই প্রাচীন কাল থেকে, যখন থেকে এখানে ইসলামের শুভাগমন হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এখানে মুসলমানগণ হানাফি মাযহাবকে অনুসরণ করে চলছেন। আর হানাফি মাযহাবে ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর। আজকাল আমাদের কিছু বন্ধু যারা নিজেদেরকে লা মাযহাবি হিসাবে পরিচয় দিয়ে থাকেন, তারা এই জায়গায় এসে অনর্থক কোথাও কোথাও মুসলমানদেরকে বিব্রত করে থাকেন এই কথা বলে যে 12 তাকবীরে ঈদের নামাজ এটা সহিহ হাদিসে আছে, কিন্তু 6 তাকবীরে ঈদের নামাজ এটা সহিহ হাদিসে নেই। তাদের এই বক্তব্য মোটো যথার্থ নয় এবং তাদের এই বক্তব্য মোটো দলিল সিদ্ধ নয়। এই রকমের বিষয় যখনই আসবে আমাদের উচিত হবে যারা এই রকমের কথা বলেন তাদেরকে ওলামায়ে কেরামের মুখোমুখি করে তারপর কোন জায়গা থেকে কোন কিতাব থেকে তারা প্রমাণ দিচ্ছে সেটাকে সামনে উপস্থাপন করতে তাদেরকে বাধ্য করা। তাহলে এই জাতীয় জটিলতা সমাজের মধ্যে আর থাকতে পারে না। তারপর আমরা অবশ্যই এটা বলতে বাধ্য হচ্ছি যে 6 তাকবীরে ঈদের নামাজ এই যে বিষয়টা আছে, এই বিষয়টা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবীগণের অনেকেই বর্ণনা করেছেন। হাদিসের কিতাবের মধ্যে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই 6 তাকবীরের কথা বর্ণিত আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিখ্যাত খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই 6 তাকবীরের হাদিস বর্ণিত আছে। এই 6 তাকবীরের হাদিস দুই ভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়। কোনো জায়গায় 9, কোনো জায়গায় 4, 4, 8 আসে। যে হাদিসের মধ্যে 9-এর কথা এসেছে, এই 9-এর ব্যাখ্যা হলো এই যে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, অতিরিক্ত 3 তাকবীর, তারপর রুকুর তাকবীর, এই 5 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে গিয়ে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই 4 তাকবীর, 9 তাকবীরের কথা এসেছে এইভাবে, যেখানে 3, 3, 6 তাকবীর হলো অতিরিক্ত। আবার কোনো হাদিসের মধ্যে 4, 4 এসেছে, এর অর্থ হলো তাকবীরে তাহরিমার যেটা সেটাকে ধরা হয় নাই, রুকু এবং তার সঙ্গে অতিরিক্ত 3 তাকবীর ধরা হয়েছে। মজার বিষয় হলো এই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে কেউ এই 12 তাকবীরের কথা যখন তুলেছেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ডেকে একত্রিত করেছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহু তাআলার বিখ্যাত কিতাব হাদিস শরীফের, যেটাকে আমরা তাহাবী শরীফ নামে জানি, এই কিতাবের মধ্যে এই কথা আলোচিত হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেছেন যে তোমরা যদি এই রকমের একটা বিষয়ে মত ভিন্নতা করো তাহলে পরবর্তী লোকদের জন্য এটা বিপদ হয়ে দাঁড়াতে পারে। তখন সকলেই বলেছেন যে কি করতে হবে আপনি বলে দিন। যে না, তোমরা কে কি জানো সবাই উপস্থাপন করো। সকলের সব রকমের বক্তব্য সামনে আসার পর সকল সাহাবী এই বিষয়ে একমত হয়েছেন যে জানাজার নামাজে প্রতি রাকাতে যেভাবে 4টা করে তাকবীর হয়, ঠিক ঈদের নামাজের প্রতি রাকাতে জানাজার নামাজে কমপ্লিট যেভাবে 4টা তাকবীর হয়, ঈদের নামাজের প্রতি রাকাতে রুকুর তাকবীর আর অতিরিক্ত তাকবীর মিলিয়ে 4, 4 করে তাকবীর হবে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একেবারে মীমাংসিত হয়ে গেছে। তো এখন লক্ষ্য করুন যে এই যে 6 তাকবীর, এই 6 তাকবীরের কথা বিখ্যাত বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, ইবনে আব্বাসের মতো সাহাবী, হযরত আবু মুসা আশআরীর মতো সাহাবী, হুযায়ফা ইবনুল ইয়ামানের মতো সাহাবী বর্ণনা করছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই বিষয়ে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হচ্ছে। এরপরে তাদের পরবর্তীকালের যারা জগৎ বিখ্যাত তাবী হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা,
মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ দুইজন শিষ্য হযরত আসওয়াদ এবং মাসরুক রাহিমাহুমাল্লাহু তাআলা, এই জাতীয় বড় বড় তাবিঈ এবং তাবিঈন কেরামের মধ্যে আল্লামাতুত তাবিঈন নামে যিনি বিখ্যাত হযরত আমির শাবি রাহিমাহুল্লাহ তাআলা, তাদের সকলের ফতোয়া ছিল এটা যে ঈদের নামাজে এই ৩ করে অতিরিক্ত ৬ তাকবীর পড়া হবে, যেটা সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করে দিয়েছেন। এখন আমাদের যে সকল বন্ধুরা এখানে ১২ তাকবীরের কথা বলে ৬ তাকবীরকে ইমাম আবু হানিফার মত বলতে চান, তারা কি জানেন না যে এই কথাগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে? আমরা তো বিশ্বাস করতে চাই তারা জানেন, কিন্তু জেনেও তারা না জানার ভান করতে চান। আর তারা যে ১২ তাকবীরের কথা বলেন সে সম্পর্কে ছোট্ট একটা কথা বলে আমি আজকের আলোচনার ইতি টানছি, যে হযরত ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি রাহিমাহুমাল্লাহু তাআলা তারা বলেছেন যে ১২ তাকবীরের যে হাদিসগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো হাদিস হলো ওটা ভালো যেটা বর্ণনা করেছেন কাসীর ইবনে আব্দুল্লাহ। এখন এই কাসীর ইবনে আব্দুল্লাহ একজন রাবি, তিনি যে হাদিস বর্ণনা করেছেন ওটাই সনদের বিচারে সবচাইতে ভালো। আর এই কাসীর ইবনে আব্দুল্লাহ তিনি কী রকমের রাবি, কী রকমের বর্ণনাকারী? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা তার সম্পর্কে বলেছেন আহাদুল কাযাবিন, ভয়াবহ মিথ্যুকদের একজন হলো এই কাসীর ইবনে আব্দুল্লাহ। তো তিনি বর্ণিত রেওয়ায়াত যেটা, এটাই হলো সবচেয়ে ভালো হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যিনি একজন বড় ইমাম এবং ১২ তাকবীরের পক্ষে, তিনি নিজেই বলেছেন যে এর পক্ষে কোনো বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস নেই। তাহলে আমাদের সমাজে যারা সহিহ হাদিস বলেন তারা কিভাবে ১২ তাকবীরের পক্ষে তাদের এই সহিহ হাদিসের মতকে নিয়ে যান, সেটা আমাদের কাছে বোধগম্য নয়। এমনকি যে হাদিসকে ইমাম তিরমিজি ইমাম বুখারী সবচেয়ে ভালো বলেছেন এবং যেই রাবিকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা ভয়াবহ মিথ্যাবাদীদের একজন বলেছেন, ওই রাবিকে স্বয়ং নাসিরউদ্দিন আলবানী সাহেবও জয়ীফ বলেছেন এবং ওই হাদিসকে জয়ীফ বলেছেন। কাজেই এই জাতীয় কথা বলে যারা আমাদের সমাজের সৌন্দর্যকে, মুসলমানদের ঐক্যকে, মুসলমানদের শৃঙ্খলাকে ভাঙতে চান, আমরা জানি না তাদের মূল মতলবটা কি। আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। আমাদের ঈদের নামাজ যেটা ১৫০০ বছর ধরে আমাদের ইসলামের সৌন্দর্যের প্রতীক আমাদের ইসলামী ভ্রাতৃত্বের, এই প্রতীককে আমরা ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং পরস্পরের প্রতি সম্মান দিয়ে অটুট রাখবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাংলা.net আয়োজিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানের কথা শুনছিলেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।